দুনিয়াতে সন্তানের জন্য বাবা কত কষ্ট করে, মা কত কষ্ট করে। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা নিজে নতুন জামা না পরে, নিজে নতুন জুতা না পরে ঈদের মধ্যে সন্তানকে নতুন জুতা কিনে দেয়, জামা কিনে দেয়, ঠিক কিনা বলেন? অথচ সেই বাবা সেই মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানটা বান্দা এমন হয়ে যাবে যেখানে মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হাসরের ময়দানটা এমন হয়ে যাবে যেই মা বাবা তোমার জন্য এত কিছু করে, তুমি তোমার সন্তানের জন্য এত কিছু করো, হাসরের ময়দানটা এমন হয়ে যাবে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। সেদিন ভাই তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে, বোন তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে, বাবা সন্তানের কাছ থেকে, মা বাবার কাছ থেকে সন্তান পালিয়ে বেড়াবে। এমনকি যেই বিবি বাচ্চার জন্য জীবনে যত অপরাধ করেছ, যত খারাপ কাজ করেছ, সেই বিবি বাচ্চাও তোমার থেকে পালিয়ে যাবে। আহা, এই সন্তানের জন্য কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম। একটা মাত্র নেকির জন্য হাদিসে এমন এসেছে কোন ব্যক্তি একটা মাত্র নেকির অপেক্ষায়, একটা মাত্র নেকি হলে, নেকি ওজন দেওয়ার পরে কারো একটা নেকি হইলেই সে জান্নাতে যেতে পারবে। 50টা নেকি করেছে, 50টা গুনাহ করেছে কাটাকাটি, আর একটা মাত্র নেকি হলে সে জান্নাতে যেতে পারবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন বান্দা রে একটা মাত্র নেকি হইলে তোমাকে আমি জান্নাতে দিতে পারি, কি করবা? তখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি একটু হাসরের ময়দানে একটু দেখি ঘুরে ঘাড়ে যে আমার এত বন্ধু বান্ধব ছিল, আমার মা ছিল, বাপ ছিল, যারা আমার জন্য এত কষ্ট করেছে, যেই বিবি সন্তানদের খাওয়াইছি পড়াইছি এত খরচ করছি, আমি দেখি একটা নেকি নিতে পারি কিনা। ওই ব্যক্তিটা বাপের কাছে যাবে, বাপকে বলবে বাবা আমি তোমার দুনিয়াতে সেই সন্তান যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইছো পড়ানোর জন্য, এত টাকা খরচ করেছ, এত কষ্ট করেছ। তখন বাবা বলবে তুমি কি কারণে এসেছো সেটা বলো। তখন ওই সন্তান বলবে বাবা আমার একটা মাত্র নেকির জন্য আমার জাহান্নামে যেতে হয়। যখনই একটা নেকির কথা বলবে তখন ওই বাবাকে বলে দেবে তুমি কে বাবা, তোমাকে তো আমি চিনি না। নাউজুবিল্লাহ। মায়ের কাছে যাবে, মাও এক কথা বলবে, বন্ধু বান্ধবের কাছে যাবে এক কথা বলবে। তখন সে বলবে হায় রে, হয়তো বিবির কাছে গেলে, সন্তানের কাছে গেলে তাদের জন্য তো আমি কষ্ট করছি, তাদের জন্য আমি কষ্ট করছি, হয়তো বা তারা আমার জন্য কিছু একটা করতে পারে। বিবির কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কিন্তু ওই বিবি এবং সন্তান তাহার কাছ থেকে পলায়ন করবে, চিনবে না তাকে। কি বলছো, আমার তো দুনিয়াতে বিয়েই হয়নি, তুমি আমাকে স্বামী দাবি করছো। সন্তান বলবে আমার তো বাবাই নাই, বাবা বলবে আমার তো সন্তানই নাই। হাসরের ময়দানটা এমন হয়ে যাবে কেউ যখন কাউকে চিনবে না, মানুষ তখন হয়রান পেরেশান, সবাই নিজেদেরকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানটা এমন হয়ে যাবে সেদিন সবাই নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু হাসরের ময়দানে সবাই যখন সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, একজন মানুষ তিনি আমাদের জন্য কান্নাকাটি করবেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।